হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক টেট ওএমআর মামলার আপডেট। 2014 সালে যে প্রাথমিক টেট হয়েছিল সেই টেট ওএমআর মামলার শুনানির জন্য আজ লিস্টেড হলো। সেই সঙ্গে এডিশনাল 5% প্যানেল প্রকাশ সংক্রান্ত মামলাটিও কলকাতা হাইকোর্টে উঠতে চলেছে এবং মামলাটি লিস্টেড হয়েছে। এই 5% মামলাটি আজ শুনানির জন্য লিস্টেড হলো। মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে আজ সারাদিন ধরে এই দুটি মামলা কিন্তু শুনানি হতে চলেছে। মামলা দুটির বর্তমান অবস্থা কি রয়েছে এবং শেষ শুনানিতে কি কি অর্ডার উঠে এসেছিল সে বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা করবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। 2014 সালে যে প্রাথমিক টেট নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই টেটে 42,000 যে প্রাথমিক শিক্ষকের যে প্যানেল প্রকাশ পেয়েছিল, সেই প্যানেলের যে টেট, সেই টেটের ওএমআর শিট ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে নেই। তারা সেই ওএমআর কে ডিস্ট্রয় করে ফেলেছে। তার ফলে একটা মামলা হয়, যেটা বাবলু পাল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং তার পাশাপাশি অন্যদিকে শান্তনু শীত ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই দুটি মামলা ওএমআর সংক্রান্ত প্রাথমিক টেট 2014 সালের যে টেট হয়েছিল সেই টেট সংক্রান্ত ওএমআর শিট মামলা ইতিমধ্যেই দীর্ঘ শুনানি হয়েছে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। তিনি সিবিআই এবং ইডিকে তদন্তের বিভিন্ন সময় বিভিন্ন রকম নির্দেশ দিয়েছিলেন। সেখানে দেখা গেছিল তিনি ইডি এবং সিবিআই কে তীব্র ভর্ৎসনা করতে দেখা গেছিল। তিনি ইডি এবং সিবিআই এর যে তদন্ত, সেই তদন্তে কিন্তু সন্তুষ্ট ছিলেন না। ইডি সিবিআই যে তথ্য নিয়ে আসার কথা ছিল, সেই তথ্য তারা নিয়ে আসতে পারছিলেন না। তার ফলে তিনি তার কাজে সন্তুষ্ট ছিলেন না। সেই সঙ্গে 2014 প্রাথমিক টেট থেকে 2017 সালের যে 42,000 শিক্ষক নিয়োগ হয়েছিল, সেখানে যে এডিশনাল একটা প্যানেলের প্রভিশন থাকে, যে টোটাল যে ভ্যাকেন্সি থাকে সেই টোটাল ভ্যাকেন্সির উপর 5% করে যে এডিশনাল একটা ভ্যাকেন্সি ক্রিয়েট হয়, তৈরি হয়, সেই ভ্যাকেন্সির উপর এডিশনাল 5% একটা প্যানেল প্রিপেয়ার করার একটা প্রভিশন থাকে। প্রাথমিক যে নিয়োগ 2016 সালের যে রিক্রুটমেন্ট রুলস রয়েছে, সেই রুলসের মধ্যেও এই প্রভিশনটা রয়েছে। তা সত্ত্বেও প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু এই রুলসটাকে ফলো করেনি। তারা কিন্তু এডিশনাল 5% প্যানেল প্রিপেয়ার করেনি। প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি এই এডিশনাল 5% প্যানেল প্রিপেয়ার করতো, তাহলে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় 2148 জন ক্যান্ডিডেট তারা নতুনভাবে আবার চাকরি পেতে পারতো। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ যেহেতু সেটা করেনি, তার কারণে যারা ডিপ্রাইভ হয়েছেন তারা কিন্তু এই মামলাগুলো করেছে। তো এই দুটি মামলাই, একদিকে ওই প্রাথমিক টেট 2014 ওএমআর শিট প্রকাশ এবং ওই টেট থেকে যে রিক্রুটমেন্ট হয়েছে, সেই রিক্রুটমেন্টের যে এডিশনাল 5% প্যানেল প্রিপেয়ার করার কথা, সেটা প্রিপেয়ার করেনি। এই দুটি মামলা আজ কিন্তু লিস্টেড হয়েছে শুনানির জন্য। তো প্রথম দিকেই শুনানিটা হবে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে। তো কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে সরাসরি আমরা চলে যাব। এই মুহূর্তে কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চে, তো আমরা সরাসরি ওয়েবসাইটে চলে যাব। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইডে যেটা দেখতে পাচ্ছি, ডেইলি কজ লিস্ট যেটা রয়েছে, 9 এপ্রিল 2024 তারিখে কোর্ট নাম্বার 13-তে এই যে মামলাগুলো লিস্টেড হয়েছে সিঙ্গেল বেঞ্চে, অনারেবল জাস্টিস রাজশেখর মান্থার সকাল 10:30 থেকে এই বেঞ্চ বসছে। তো আমরা দেখে নেব যে কোন টাইমে কত নম্বর সিরিয়ালে এই দুটি গুরুত্বপূর্ণ মামলা আজ শুনানির জন্য লিস্টেড হচ্ছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি এবং সংক্রান্ত যে মামলাটি, সেই মামলাটি প্রথমেই উঠতে চলেছে। আজ সিরিয়াল নাম্বার 1 নম্বর সিরিয়ালে মামলাটি রয়েছে। তো দেখুন, আমরা যেটা দেখতে পাচ্ছি, WPA 2005 2022 এর এই মামলাটি অ্যাসাইন করা হয়েছে। পিটিশনার রয়েছেন শান্তনু শীত ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তার পক্ষ থেকে কথা বলছিলেন দিব্যেন্দু চ্যাটার্জি। অন্যদিকে তার সঙ্গে আরেকটি মামলা রয়েছে যুক্ত, WPA 9834 2022 এর। পিটিশনার রয়েছেন বাবলু পাল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যার অ্যাডভোকেট রয়েছেন রিয়া দাস। তো প্রথম নাম্বারেই 1 নম্বর সিরিয়ালে 1 এবং 2 নম্বর সিরিয়ালেই কিন্তু প্রাথমিকের যে ওএমআর, সেই ওএমআর প্রকাশ সংক্রান্ত বিষয়, ওএমআর যে দুর্নীতি, সেই দুর্নীতি সংক্রান্ত যে মামলা, সেই মামলা কিন্তু প্রথমেই লিস্টেড হয়েছে। তো এই মামলাটি প্রথমেই শুনানি হবে, এদিকে আমাদের প্রথম থেকেই নজর থাকবে। এবং অন্যদিকে আরেকটা যে 3 নাম্বার যে মামলাটি রয়েছে, আমরা এটা দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ। আমাদের 2014 টেট থেকে যে 5% প্যানেল প্রকাশের কথা ছিল, সেই প্যানেলটি 3 নাম্বার সিরিয়ালে লিস্টেড হয়েছে। তো আমরা এটা দেখতে পাচ্ছি WPA 23798 2022 টু বি অ্যাসাইন্ড, এটাকে অ্যাসাইন করা হয়েছে, এটাকে টপ অ্যাসাইন করা হয়েছে। দেখুন, টপ অ্যাসাইন করা দুটো মামলাতেই টপ অ্যাসাইন করে লেখা আছে। তো মামলার পিটিশনে রয়েছে রাকেশ মন্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, দিব্যেন্দু চ্যাটার্জি, তিনিও এই মামলাটি পিটিশন করেছিলেন। তো এই ওএমআর সংক্রান্ত মামলায় এর আগের শুনানিতে আমরা দেখেছিলাম যে প্রাথমিকের শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে 2014 টেট থেকে। সেই অভিযোগ নিয়ে পিটিশনাররা তারা কলকাতা হাইকোর্টে মামলা করেছিল। সেই অভিযোগকে খতিয়ে দেখতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে 2014 এবং 2017 যে টেট, সেই টেটের সিবিআই এবং ইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই মতো 2022 সালের জুলাই মাসে 7 তারিখে একটা রিপোর্ট তৈরি করেছিল সিবিআই এবং ইডি।
এবং সেই রিপোর্ট তারা কলকাতা হাইকোর্টে সাবমিট করে, কিন্তু সেই রিপোর্ট স্বয়ংসম্পূর্ণ ছিল না বলে অভিযোগ আসে। মাননীয় বিচারপতি তিনি জানান যে এই রিপোর্টটি স্বয়ংসম্পূর্ণ নয়, তিনি পুনরায় ইনভেস্টিগেশনের নির্দেশ দিয়েছিলেন। তারপরেও যখন রিপোর্ট সাবমিট হয় তখনও মাননীয় বিচারপতি তিনিও তখনও সন্তুষ্ট ছিলেন না। তখন কিন্তু ইডি এবং সিবিআইকে তীব্র ভর্ৎসনা করেছিলেন। প্রাথমিক শিক্ষা পর্ষদ 2014 টেট ওএমআর শিট সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলেছে। তাদের হাতে এই মুহূর্তে ডিজিটাল এবং স্ক্যান ওএমআর শিট রয়েছে, যেটা সিবিআই এবং ইডির কাছ থেকে তারা উদ্ধার করেছে বা হাতে নিয়েছে। নির্দিষ্ট সময়সীমা পেরোনোর আগেই অরিজিনাল যে ওএমআর শিট, সেই ওএমআর শিটকে ডিস্ট্রয় করে ফেলা হয়েছে, যেখানে এস রায় অ্যান্ড বসু কোম্পানিকে এই ওএমআর শিট এভালুয়েশনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। সেখানে এই ওএমআর শিটগুলোকে উড়িষ্যার বালাসোর শহরে গিয়ে সেখানে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। সিবিআইকে আরেকটা রিপোর্ট তৈরি করার কথা বলা হয়েছিল, ইনভেস্টিগেশন নতুনভাবে তারা করে ওএমআর শিট সংক্রান্ত বিষয়, এবং এস রায় বসু কোম্পানি তারা যে ওএমআর শিটগুলোকে সংরক্ষণ করে রেখেছিল সেই বিষয়গুলো তারা বিস্তারিত রিপোর্ট আকারে চেয়েছে। সেই সঙ্গে পর্ষদকে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে তাদেরকেও একটা রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছিল যে এই ওএমআর শিট সংক্রান্ত বিষয়ে 2014 টেটের ওএমআর শিট সংক্রান্ত বিষয়ে তাদের এই মুহূর্তে স্ট্যান্ড পয়েন্টটা কি রয়েছে। এবার আমরা চলে যাবো 5% এডিশনাল প্যানেল সংক্রান্ত বিষয়ে লাস্ট কি কি অর্ডার হয়েছিল, কি কি বক্তব্য রেখেছিলেন মাননীয় বিচারপতি। তো যেটা দেখা যাচ্ছে যে 5% প্যানেল সংক্রান্ত যে মামলার অর্ডার দিয়েছিল, আই হ্যাভ রিসিভড এ রিপোর্ট ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইন দ্য ফর্ম অফ অ্যান এফিডেভিট। একটা এফিডেভিট তারা জমা করেছিল ফর্ম অন 3রা জানুয়ারি 2023 তারিখে। প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা একটা এফিডেভিট কলকাতা হাইকোর্টকে জানিয়েছিল 3রা জানুয়ারি 2023 তারিখে। সেই রিপোর্টে তারা কি কি জানিয়েছিল সেই বিষয়টা একটু হালকা এখানে উল্লেখ করা রয়েছে। এ কপি অফ দ্য সেইড রিপোর্ট, সেই রিপোর্টে কি আছে, হ্যাজ বিন হ্যান্ডেড ওভার টু দ্য লার্নেড অ্যাডভোকেট ফর দ্য পিটিশনার্স টুডে। অর্থাৎ যারা পিটিশনার ছিল সেই পিটিশনারদের হাতে এই রিপোর্টটি তুলে দেওয়া হয়েছিল। দ্য সেইড এফিডেভিট ফাইল ইজ কোর্ট টুডে ইজ কিপ অন রেকর্ড। পর্ষদের সেই এফিডেভিটটাকে কোর্ট তার রেকর্ড হিসেবে গ্রহণ করেছিল। ফ্রম দ্য রিপোর্ট ইট অ্যাপিয়ার্স দ্যাট, সেই রিপোর্ট থেকে যে বিষয়গুলো উঠে এসেছিল সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছিল। ইট ইজ অ্যান অ্যাডমিটেড দ্যাট এডিশনাল প্যানেল অফ 5% ভ্যাকেন্সিজ as has been laid down in the West Bengal Board of Primary Education Teachers Recruitment Rules 2016 was neither prepared or published। 2016 সালে যে রিক্রুটমেন্ট রুলস হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই রুলসের উপর প্রস্তুত করা হয়নি বা পাবলিশ করা হয়নি। নাইদার প্রিপেয়ার, কখনোই তারা প্রিপেয়ার করেনি, এবং নট পাবলিশড, কখনোই তারা পাবলিশডও করেনি। এবং কোর্ট কি নির্দেশ দিয়েছিল, আই ডিরেক্ট দ্য রেসপন্ডেন্ট বোর্ড, এই মুহূর্তে রেসপন্ডেন্ট রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, টু কাম আপ উইথ দ্য নাম্বার অফ ভ্যাকেন্ট সিট which could not be filled up in the recruitment process 2016। 2016 সালে যে রিক্রুটমেন্ট প্রসেস প্রাথমিক শিক্ষা পর্ষদ কন্ডাক্ট করেছিল, সেখানে এই যে টোটাল 5% প্যানেল তারা প্রিপেয়ার যেহেতু করেনি, সেহেতু সেই 5% প্যানেলের যে ভ্যাকেন্সিটা পড়ে থাকার কথা, এবং ভ্যাকেন্ট সিটগুলো, সেই ভ্যাকেন্ট সিটগুলো কিন্তু কত সংখ্যক ভ্যাকেন্ট সিট রয়েছে সেটা জানানোর কথা, এবং সেটা কোর্টকে তারা যেন জানায়। And the reason why the additional panel of 5%, কেন এই 5% প্যানেল as stated in the rules referred above, যেটা উপরের রুলসে বলা রয়েছে, was not prepared, কেন প্রিপেয়ার করা হয়নি, which prime phase violation the rules, যেটা 2016 সালের আপনাদের রুলসকে আপনারা ভায়োলেশন করেছেন বা আপনারা কোনো রকম ভাবে সেই রুলসকে ফলো করেননি, মানেননি। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের রুলসের মধ্যে এই এডিশনাল 5% প্যানেলের প্রভিশন থাকলেও তারা কিন্তু সেই রুলসটাকে ফলো করেনি, সেই রুলস না মেনে তারা রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করেছে। এবং কি আরো কি গুরুত্বপূর্ণ নির্দেশ দিচ্ছেন, আই ডিরেক্ট দ্য বোর্ড টু পাবলিশ দ্য এডিশনাল প্যানেল। প্রাথমিক শিক্ষা পর্ষদকে ডিরেকশন দিচ্ছে যে এই এডিশনাল প্যানেল তারা প্রকাশ করার জন্য, কিন্তু বোর্ড কি বলছে, but the board intimated that, বোর্ড তারা আবেদন জানিয়েছে that it is extremely difficult because তাদের ক্ষেত্রে এটা খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, খুবই টাফ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, because they do not have any particulars, because the work was outsourced on is Basu and Rai company। কেননা এই মুহূর্তে প্রাথমিক শিক্ষা পর্ষদ হাতে কোনো মেটেরিয়ালস নেই, কোনো তথ্য নেই। যে তথ্যগুলো রয়েছে এস বসু অ্যান্ড রায় কোম্পানির কাছে, সমস্ত তথ্যগুলো, যারা এই ওএমআর শিট সংক্রান্ত সমস্ত মূল্যায়নকারী সংস্থা, তাদের হাতে সমস্ত ডেটা রয়েছে, যে ডেটাগুলো সিবিআই তারা সিজ করে নিয়েছিল। তো আজ কলকাতা হাইকোর্টে এই দুটো গুরুত্বপূর্ণ মামলা উঠতে চলেছে। একদিকে প্রাথমিক টেট ওএমআর সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ যে মামলাটি রয়েছে, এবং অন্যদিকে 5% এডিশনাল প্যানেল প্রকাশ পাবে কি পাবে না সেটা কিন্তু আজ মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তা তিনি কিন্তু রায়দান দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমাদের সেদিকে নজর থাকবে। আজকের এই মুহূর্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। সকলকে ধন্যবাদ।